চলেন দেখানো যাক কিভাবে আলু চাষ করতে হয়। তো আপনার বেলকনিতে যখন কিছু টবে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো থাকবে আর সেখানে অনেক মাটি ফাঁকা পড়ে থাকবে, ঠিক সেই মাটিগুলোর মধ্যে এভাবে আলুগুলো রেখে দিবেন। হা 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 হা, এটা আমার ছেলের চাষবাস পদ্ধতি। আর এই যে দেখেন বেলুনেরও গাছ লাগিয়ে দিয়েছে, বেলুনেরও কিন্তু গাছ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাফওয়ানের মাম্মা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন প্রায় ইফতারের সময় হয়ে গেছে আর আজকে আমি বাসায় একেবারে একা। আমার ছোট ছেলেটা আছে, ছোট ছেলেও ঘুমাচ্ছে। যেহেতু আমি একা সেহেতু নিজের জন্য অনেক ইফতার রেডি করার কোনো প্যারা নেই। আর ছেলের বাবা, বড় ছেলে ওরা গেছে ইফতারের দাওয়াতে, আমার মামার বাসায় থেকে দাওয়াত দিছে, সেখানে দাওয়াত খেতে গেছে। তো চুলায় ছোলা বিরিয়ানি তুলে দিয়েছি আর এদিকে একটু গাছগুলোর যত্ন করতে আসলাম। অনেক দিন হয়ে গেছে বিকালবেলা গাছের কাছে আসাই হয় না। আর ম্যাক্সিমাম দিন এখন বাবুর আব্বুই গাছগুলো যত্ন করে। তো এই যে দেখেন আমার সবগুলো গাছে নতুন কুড়ি আসছে, কাঠগোলাপ গাছেও নতুন কুড়ি এসেছে, তারপর জুঁই গাছেও নতুন কুড়ি এসেছে। আর এই যে দেখেন আমার হতভাগা এক পুঁই শাক গাছ। আমার খুব পছন্দের শাক হচ্ছে পুঁই শাক, এই জন্য আমি একটা পুঁই শাকের গাছ লাগিয়েছি। কিন্তু পুঁই শাকের গাছটা তো আমার ছেলেরা একদম নাড়ু বানিয়ে দিয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সব পাতা ছিঁড়ে নিচে ফেলে দিয়েছে। আর এই যে নতুন আমার কিছু অপরাজিতা গাছ মাত্র বেড়ে উঠছে। আর দেখেন এই গাছগুলার মাটি কেমন শুকনা হয়ে গেছে। 2 দিন মনে হয় পানি দেওয়া হয়নি। মানে গাছের কাছে আসার সময় হয় না, আবার সময় হলে আলসে লাগে, তখন আর আসাই হয় না, পানি দেওয়া হয় না। কেমন যেন মানে রোজায় এসে শরীরটা একেবারেই দুর্বল বা অলস হয়ে গেছে। আর এই যে আমার অ্যালোভেরা গাছ, এই গাছগুলো একটু উঁচুতে হওয়ায় এই গাছগুলোর গোড়াও ঠিকভাবে দেখতে পারি না যে গাছগুলোর কি অবস্থা। তো আজকে ক্যামেরার মধ্যে ওই গাছগুলোর গোড়াও দেখে নিলাম। গাছগুলোর গোড়া একেবারেই শুকিয়ে ছিল। তো পানি দিলাম, গাছগুলো একটু পানি খাক। এখন আমারও ইফতারের সময় হয়েছে, চলেন ইফতারের কাছে যাওয়া যাক। এই যে আমার সেই ছোলা বিরিয়ানি, এটা হচ্ছে পোলাও চাউল দিয়ে ছোলা দিয়ে বিরিয়ানি করছি। আর কিছুই করিনি, আজকে নিজের জন্য ইফতার প্লেট রেডি করব একদম ঘরে যা কিছু আছে তাই দিয়ে। জানি না এসব খাবার কেউ কখনো ইফতারে খায় কি না, কিন্তু আমি আজকে তাই নিয়ে নিছি। এই যে দেখেন ছেলেদের জন্য রান্না করা নুডলস ছিল, সেটা 1 চামচ নিয়েছি। আর শসা, খেজুর আর একটা কেক, বাচ্চাদের কেক ছিল, সেখান থেকে একটা কেক নিয়ে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা চিপস। আর এদিকে আছে চিয়া সিড ইসবগুল দিয়ে 1 গ্লাস গুড়ের শরবত। আর ছোট ছেলে ঘুমাচ্ছিল, সেও উঠে গেছে, তাকে কোলে নিয়ে ইফতার করতে বসছি। এই যে দেখেন আমার ছোট ছেলে, সেও মাশাল্লাহ আমার সাথে ইফতারে সামিল হয়ে গেছে। সে এতক্ষণ আমার সাথে দোয়া করতেছিল, 2 হাত তুলে দোয়া করলো। তারপরে সে এখন আজান দিয়ে দিছে আর সে এখন আমার সাথে ইফতার করতেছে। দেখেন আমার থেকে তারই এক্সাইটমেন্ট বেশি। মাশাল্লাহ মাশাল্লাহ, সে কি সুন্দর করে খাচ্ছে। তো তাকে আগে খাওয়াবো, তারপরে আমি ইফতার করব। তো একা একা ইফতার করতে বোরিং লাগতেছিল, ছেলে ওঠাতে ভালোই লাগলো। এরপর আমার বড় ছেলেও চলে আসছে ছোট মামার সাথে, ওর বাবা মসজিদে নামাজ পড়তেছে। তো আমরা 3 মা ছেলে বসে গেছি ইফতার করতে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।